কাভার্ড ভ্যান ভর্তি রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম, সঙ্গে রূপালী ইলিশ আর রসগোল্লা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য এসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। প্রতিবছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার সামগ্রী পাঠান প্রধানমন্ত্রী। বিপরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রতিবছর উপহার হিসেবে পাঠানো হয় ত্রিপুরার বিখ্যাত আনারস। আখাউড়া স্থলবন্দর দিয়ে চলে এই উপহার বিনিময়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য 400 কেজি হাড়িভাঙ্গা আম, 50 কেজি ইলিশ মাছ ও 50 কেজি রসগোল্লা পাঠানো হয়। রাষ্ট্রীয় উপহার হিসেবে এসব পণ্যে সব ধরনের ফি ও আদায়যোগ্য কর মওকুফ করা হয়। এর আগে গেল 23 জুন 500 কেজি কুইন জাতের আনারস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে আপনার ত্রিপুরা রাজ্য থেকে কিছু আনারস আসছিল, আমরা সেভাবেই মানে ট্যাক্স ছাড়াই সেটা আমরা হস্তান্তর করেছি। তো অনুরূপভাবে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে পণ্যগুলো উপহার হিসেবে দিবেন, আমরা সেগুলো সেভাবেই মানে সম্মানের সাথে আমরা সেভাবেই তাদের কাছে হস্তান্তর করব। উপহার বিনিময়কে সৌহার্দ্যের বার্তা উল্লেখ করে এর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ত্রিপুরা এবং বাংলাদেশের সম্পর্ক এটা কিন্তু সেই 1971 সালের আগে থেকেও আমাদের সহমর্মিতা সহাবস্থান বজায় আছে। এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশের সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরো স্মরণ করছি। নিশ্চয়ই সম্পর্ক উন্নতির জন্য আসছে, আশা করি এটা ভবিষ্যতে চলে থাকবে। এটা ইন্টারচেঞ্জে হয়ে থাকে, যত বেশি আদান প্রদান চলবে তত বেশি ভালো থাকবে। সারা বছর ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ থাকলেও প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের নির্ধারিত পরিমাণ ইলিশ রপ্তানির সুযোগ দেয় সরকার। এখন ব্রাহ্মণবাড়িয়া।